আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা এবং এই মাইকের আওয়াজ যেখান থেকে শুনছেন, আমি সবাইকে অন্তঃস্থল থেকে আহ্বান জানাই। মনের পর্দায় শুধু বারবার ভেসে উঠছে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আমাদের একান্ত স্নেহের সোহাগের কাতর চিৎকারের দিকে। যখন সোহাগের কাছে গেলাম, যখন কামালের কাছে মহতারাম জেলানি ভাই সহ গেলাম, হাসপাতালের মিটি তাকানি আর মায়ের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো দেখে নিজের চোখের পানি ধরে রাখার মতো কোনো অবস্থা নেই। আমার কাছে যেটা মনে হয়েছে, যে মায়েরগুলো যদি আজকে তাদের উপরে না দিয়ে আমার উপরে আসতো, আমার জেলা আমিরের উপরে আসতো, আমরা তারা ইসলামী আন্দোলন করছি দায়িত্বশীলদের উপরে আসতো, তবুও মনের মুখে বুঝতে দেওয়া যেত। কিন্তু মনকে বুঝবার কোনো ভাষা নেই এই উদীয়মান ইসলামী আন্দোলনের এই রাহাবার এই কর্মীদেরকে, অতন্ত্র প্রভাবীদেরকে। সোহাগের নির্যাতন, সোহাগের নিপীড়ন, সোহাগের রক্তাক্ত মাথা, সোহাগের মাথার কোবের যে দৃশ্য, এই দৃশ্য কোনো স্বাভাবিক মানুষ মেনে নিতে পারবে না। স্বাভাবিক মানুষ দেখে কেউ দৃশ্যকে মনের পর্দা থেকে ভুলাতে পারবে না, সরাইতে পারবে না। আমরা এই সোহাগের করুণ দৃশ্যের সাথে কামাল এবং একই সঙ্গে এই মর্মান্তিক দৃশ্যের জন্য যারা আজকে দায়ী, আমরা ইফতার মাহফিল থেকে অনতি বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন উপযুক্ত আইনের আওতায় তাদের বিচার করা হয়। সম্মানিত উপস্থিতি, এর পাশাপাশি আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমার সোহাগের জন্য, কামাল ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন খাস রহমতের মাধ্যমে, খাস বরকতের মাধ্যমে দুজনকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ যেন আমাদেরকে অনতি বিলম্বে তাদের যে ভয়ঙ্কর এই নির্যাতনের দৃশ্য, এই দৃশ্য দেখে যেন নিজেদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। এর পাশাপাশি আজকে রমজান হবেও ইসলামী আন্দোলনের মর্দে মুজাহিদ কর্মী ভাইরা, এই রমজান শুধু কোরআন নাজিলের মাস নয়, এই রমজান হচ্ছে ইসলাম বিজয়ের মাস। যে বিজয় চিরস্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বিজয় অর্জন করেছিলেন, সেই বদরের স্মৃতি বিজড়িত রমজান মাসে আজ আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। আজকে বক্তব্য দিচ্ছি নাজিরপুরে যখন কাজের অবস্থান, তখন আমার কাছে মনে হতো বারবার কাজের কোথাও কি কোনো গ্যাপ আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা। কারণ আমার মনে পড়ে মিশরে ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা শহীদ হাসানুল বান্না যখন ইসলামী আন্দোলন ওই ইখওয়ানুল মুসলিমিন প্রতিষ্ঠা করেছিলেন,